মানে আপনি জামাইরে কাম করে খাইতে পারবেন? আমার তো আমি এটা খাওয়াইতে পারবো কি, আমি নিজেই চলবো, আবার যখন স্বামী বলবে যে কাজ করা লাগবে না আমি টাকা দিব, এই টাকা আপনার কি আর পরিমাণ দরকার? আমার কি পরিমাণ দরকার, সাধারণ মানুষ পেলেই হবে, যাতে আমার সাইডে ডাল ভাত খাওয়াই রাখতে পারে। ভ্যান চালক, রিক্সা চালক, বাদাম বিক্রেতা হইলে হবে? তাও হবে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য দেশ বিদেশ থেকে যারা ক্লিক করেছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন যে আমি অসহায় হত দরিদ্র মানুষের প্রতিবেদন করে থাকি। সেই ধারাবাহিকতায় একজন আপুকে দেখতে পাচ্ছেন, সেই আপুর সাথে একটু কথা বলবো। আপুর সাথে কথা বলবো তিনি কেন আজকে প্রতিবেদনের সামনে আসছেন এবং তিনি কি বলতে চাচ্ছেন সেই বিষয়টি নিয়ে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলতে হবে আপু, ল্যাপের লাগাই নাই। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালোই। ভালো রাখছে? দিনকাল কেমন যাচ্ছে আপনার? দিনকাল যাচ্ছে কোনো রকম। কোনো রকম যাচ্ছে? মানে প্রতিবেদনের সামনে কেন আসছেন? আপনার পরিচয়, নামটা দিয়ে একটু বলে একটু বলেন তো আমাকে। আমার নাম হয়েছে লাবণী। প্রতিবেদনে আইসি একটা ভালো মনের মানুষ পেলে বিয়ের সাথে বসবো। একটা মনে করে ভালো মনের মানুষ তো পাই না। আগে একটা ভিডিও করছিলাম, মানুষে খালি ধোকা দেয়, পাশে দাঁড়ায় না, কথা দিয়ে কথা রাখে না, বেইমানি করে বিশ্বাসঘাতকতা করার জন্য বলছি যে যদি ভালো মনের একটা মানুষ পাই তাহলে বিয়ে করবো। আচ্ছা, বুঝতে পারছি। তা আগে যে প্রতিবেদন করছিলেন সেখানে কাদের পাইছিলেন? পাইছিলাম একটা লোক, তার 2,000 টাকা দিয়েছিল, দেওয়ার পরে তারপর আর পাশে দাঁড়াই নেই, কয়দিন কথাবার্তা বললে। কয়দিন বলছিল কথা? এই বলছিল 5-6 দিনের মতো। 5-6 দিন মতো কথা বললে পাশে দাঁড়ায় না কেন? তার সাথে আপনার ভালোবাসা হয় নাই? ভাব ভালোবাসা হয়েছে, হয়তো আর একটা মাইয়ে মনে হয় কথাবার্তা বলছে, তার জন্য আমার সাথে আর কথা বলেনি। তাই? হ্যাঁ। আপনি তো অনেক সুন্দর, আপনি এত সুন্দর একটা মেয়ে, আপনার সাথে কথা না বলার কারণ কি? সুন্দরী মেয়েদের কপালে তো দুঃখ বেশি, কারণ আমাদের দেখানোর মতো লোক নাই। একটা ভাই আছে মাদ্রাসায় পড়ে, আর দাদি ছিল, দাদিটা মারা গেছে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 18 শেষ হয়ে 19-এ পড়ছে। 19-এ পড়ছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পরিবারে আছে আলো আপনার ভাই আছে একটা, আর আমি। দাদি ছিল, দাদি ছোটকাল ধরে পালতো, বাবা বিয়া করছে 7 মাস জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য ওইখানে থাকি না, দাদির কাছে থাকতাম। দাদিটাও মারা গেছে, এখন দেখানোর মতো কেউ নাই, কাল্লা ছাড়া। বুঝতে পারছি। তো এখন হচ্ছে আপনি মূলত বিয়ের জন্য আসছেন? হ্যাঁ, আমি প্রতিবেদনে আসছি, একটা ভালো মনের মানুষ পেলে তারে বিয়ে করব, সে আমার দায়িত্ব নিবে। আর আমি 10 জনের প্রয়োজন নাই, একজন যদি মনের মতো হয় আমি একজনের লগে কথাবার্তা বলবো। তো আগে যে 10 জনের সাথে বলছিলেন কথাবার্তা, এখান থেকে একজনও পান নাই? বললাম না, পাইছিলাম একজন, বলছিল যে সিম বন্ধ করে দাও, ভালো একটা, আমি একটা ভালো মানুষ, আমার দ্বারাতে তোমার অনেক কিছু হবে। সেই মানুষটা আমার পাশে আর দাঁড়াইলো না, 2,000 টাকা দিয়ে সে মনে করে আর ফোনই দেয়নি, ব্লক মেরা দিছিল। বুঝতে পারছি। তো এই যে 18 বছর শেষ হয়ে গেল, 19 বছর বয়স, তো এখন পর্যন্ত আপনি একজন মনের মানুষ পান নাই? না, আপনার বাড়িতে কোনো ছেলে পেলে আপনাকে দেখতে যায় না? দেখতে গেছে, আমার হয়তো দাদি পছন্দ হয় নাই, বিয়ে দেই নাই। ভালো মানুষ আইছে ঠিকই, কিন্তু পরিবারে হয়তো সমস্যা, নাইলে নিজের সমস্যা, নাইলে খারাপ মানুষ, নেশা পানি করে, এরকম মানুষের কাছ থেকে আর মানুষ বিয়া দেয়? নেশা করলে নেশা করতে চাইয়া তাও এমনি থাকা অনেক ভালো। একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে করবো আমি, যে নেশা করে না, বউরে আগলে রাখবে, ভালো মন্দ খাবে, পোশাক আশাক পরবে, ভালো মন্দ পর্দায় ভাবে রাখবে। কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ছি, যদি এরকম একটা মানুষ পাই যে আমার পর্দায় রাখবে, তাহলে আমি সেরকম মানুষের কাছে বিয়ে বসবো। বাসা বাড়িতে কাম করি, সেলাই মেশিনের কাজ জানি, একটা মেশিন কিনে দিলে বাসা বইয়া থেকে কাম করে খাইতে পারবো। মানে আপনি জামাইরে কাম করে খাইতে পারবেন? আমার তো আমি এটা খাওয়াইতে পারবো কি, আমি নিজেই চলবো, আবার যখন স্বামী বলবে যে কাজ করা লাগবে না আমি টাকা দিব, এই টাকা দিয়েই চলবে, তাহলে আর কাম করা লাগবে না। বুঝতে পারছি। জামাই হিসেবে কেমন ছিল পছন্দ? জামাই হিসাবে বয়স্ক হইলেও সমস্যা নাই, যাতে আমার মনটা বুঝবে। আপনার মন কি হইলে বুঝবে? আমার মন কি হইলে বুঝবে যে আমার কষ্ট দুঃখ ভাগটা নিবে, আমি ছোটকাল ধরে কষ্টে বড় হয়েছি, এখন যদি আমার 2 বেলা ডাল ভাত খাওয়িয়ে ভালো রাখতে পারে, এটাই। মানে টাকা দিলেই হবে? টাকা দিলে কি হবে, টাকা দিলে কি ভালোবাসা হবে? আগলে রাখবে না, নিজের বউ যারে বিয়ে করবে তারা তো কাজ কামে যাইতে দিবে, যদি ভালো পুরুষ হয় তাইলে বলবে যে তোমার কাজে যা লাগবে না, বাসায় বই থাকবা, আল্লাহ ডাল ভাত যাও খাওয়া তাতেই চলবে, তোমার কোনো জায়গায় যা লাগবে না, পর্দা ভাবে থাকবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর মনে করো বিলাসিতা করবা, এইটাই। টাকা দিলে কি সব কিছু হয়?
বিলাসিতা কারণ আপনি যেগুলো কথাগুলো বললেন আপনার যেটা দরকার এগুলো তো সবকিছু টাকার বিষয়। তাইলে এখন যদি সে ভালো হয় তাহলে তো দিবে, আর যদি খারাপ হয় তাহলে তো বলবে যে কাম করে খাও। আপনার কি আর- পরিমাণ দরকার? আমার কি পরিমাণ দরকার, সাধারণ মানুষ পেলেই হবে, যাতে আমার সাইডে ডাল ভাত খাওয়াই রাখতে পারে। ভ্যান চালক, রিক্সা চালক, বাদাম বিক্রেতা হইলে হবে? তাও হবে। এগুলো তো আপনার রাস্তাঘাটে বের হইলে আপনার দুই একজন বন্ধু বান্ধব সেখানে পাওয়ার কথা ছিল, হুম, সেখান থেকে পান নাই? সেখান থেকে পছন্দ হয় না, এখন প্রতিবেদন আইসে দেখি না আল্লাহ কি করে। বুঝতে পারছি। মানুষের তো ভাগ্য করতে আর বেশি সময় লাগে না। হুম, আল্লাহ তো একটা ভালো মানুষও মিলাই দিতে পারে। হুম, হয়তো সে মনে করো আমার অটো চালাই খাওয়াইতে পারে, বাদাম বিক্রি নাইলে নাই করলো। হুম, 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 তা ঠিক। তাই অটো না? চালায় খাই দিই। তা আপনাকে কিভাবে খুঁজে পাবে? ফোনের মাধ্যমে খুঁজে পাবে। তো ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবে? হ্যাঁ, ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিব। নামটা যেন কি বলছিলেন? লাবণী। লাবণী। তো ফোন নাম্বারটা দেন তো। নাম্বার তো মুখস্থ নেই। তো দেন, আমার হাতে দেন, আমি বলে দিই। এই যে যন্ত্র। বন্ধুরা, কথা বলছিলেন লাবণী আপার সাথে, শুনছিলেন তার জীবনের বিস্তারিত কথা এবং তিনি কেমন ছিল পছন্দ করেন সেই বিষয়টি তিনি বলতেছিলেন। তো আমি তার অনুমতিক্রমে তার ফোন নাম্বারটি এখানে বলে দিচ্ছি বন্ধুরা। তার ফোন নাম্বারটি হচ্ছে 018812074009। নাম্বারটি আমি আবারও বলছি 018812074009। এই ছিল লাবণী আপার ফোন নাম্বার। তারপর ভালো থাকেন, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আপনি যেন আপনার একজন মনের মতো মানুষ পেয়ে যান। হ্যাঁ, ওকে।